গণভোটটা ধরেন বিএনপি যে প্রস্তাবটা দিয়েছে যে একদিনে হওয়া, এটা একটা অবাস্তব প্রস্তাব। কারণ আপনার গণভোটের রায়ের উপর তো নির্ভর করবে আপনার ওই জুলাই সনদ হবে কি না। সাধারণত যেটা হয়, একটা এখানে জুলাই সনদের যে সাংবিধানিক ইয়েটা আছে ওটার ভিত্তিতে ইলেকশন হবে। তো সুতরাং গণভোটটা আপনার ইলেকশনের আগে করা দরকার। ধরেন তফসিল ঘোষণার আগে নভেম্বরের শেষের দিকে গণভোট করে ডিসেম্বরে তফসিল ঘোষণা করে দিল। আমি মনে করি এটা বেস্ট সলিউশন। সব পার্টি এগ্রি করা উচিত এটাতে, দেশের স্বার্থের জন্য সব পার্টির এগ্রি করা উচিত। হ্যাঁ, একটা কথা আমি বলছিলাম যে বিএনপির লিডারশিপরা আজকাল অদ্ভুত অদ্ভুত কথা বলে। সেদিন বলেছে যে এই যে জুলাই সনদের যদি অধ্যাদেশ দেন প্রফেসর ইউনূস, এটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির সময় যে ডিক্লারেশন দিয়েছিল আইয়ুব খান আর ইয়াহিয়া খানের এলএফও। তো ফার্স্ট অফ অল একটা অদ্ভুত কথা। ফার্স্ট অফ অল আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি ডিক্লারেশন এটার কী সম্পর্ক? আর একটা ইয়াহিয়া খানের এলএফও। আরে বাবা, এলএফওর জন্য তো ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে। এলএফে তো ওয়ান ম্যান ওয়ান ভোট দেওয়া হয়েছিল বলে বাঙালিরা বেশি সিট পেয়েছে সেন্ট্রাল লেজিসলেচারে। তো এলএফওর মতো হলে পরে অসুবিধা কী? আমরা ট্রান্সফার অফ পাওয়ার হবে, আমরা তো সেটাই চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার থেকে আমরা নির্বাচিত সরকারের দিকে যাব। এইটা এনেছে আইয়ুব খান ইয়াহিয়া। এটাও তাদের একটা ওই যে একটা নোংরা পলিটিক্সের পরিচয়। রাজাকার তো আপনার আপনি রাষ্ট্রবিরোধী কথা বলছেন, আইয়ুব খান ইয়াহিয়ার মতো কথা বলছেন। এই সমস্ত রাজনীতি আজকাল লোকে পছন্দ করে না। শুভবুদ্ধির উদয় তো অবশ্যই হওয়া উচিত, কারণ বিএনপির সিদ্ধান্তের উপরে আমাদের দেশের অনেক কিছু নির্ভর করেছে। আফটার অল বিএনপি একটা সর্ববৃহৎ দল এখন পর্যন্ত। তবে কথা হলো কি যে ওইটার উপরে সবসময় নির্ভর করা উচিত না, এবং আমি সর্ববৃহৎ দল বলে আমি সব কিছু করবো, ওটাও একটা অ্যারোগেন্সের পরিচয়। বিএনপির উচিত, শুভবুদ্ধি তো বটেই, উচিত হলো জনগণ কী চায় সেটাকে মেনে নেওয়া। এটা একটা অনলাইনের হচ্ছে, সার্ভে হচ্ছে যে এই গণভোটটা লোকে চায় কি না। যদি দেখা যায় যে মেজরিটি লোকে চেয়েছে গণভোটটা এবং নির্বাচনের আগে চেয়েছে, বিএনপি সেটা মেনে নেওয়া উচিত। এটা নিয়ে তো একটা সমঝোতা হওয়া অবশ্যই দরকার। আমরা তো প্রথম থেকেই বলেছি যে রাজনৈতিক দলবদ্ধ ঐক্য যদি না আসে তাহলে এই সংকট থেকে বেরোনো আমাদের জন্য খুবই দুরূহ হবে। আর এবারের সংকটটা এমন হবে যে আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে। কারণ আমরা জানি যে আমাদের চারিদিকে যে দেশটা ঘিরে রয়েছে তারা আমাদের এই অভ্যুত্থানটাকে কোনো সময় সমর্থন করে নাই। কারণ তাদের অত্যন্ত স্থাভাজন লোক যিনি ভারতে বসে এখন পর্যন্ত নানা রকম এবং ভারতের সাহায্যই করছে। তো সেই অবস্থায় তো আমাদের দেশের লোকের সবারই একত্র হওয়া দরকার ছিল। কারণ যে বিপদটা একদম খালি চোখে দেখা যাচ্ছে, তার জন্য তো কোনো রিসার্চ কিংবা মুখের আর্টিকেল পড়বো যেটাকে বলে রকেট সায়েন্স, ওই রকেট সায়েন্সের তো দরকার নেই। এটা তো একদম পানির মতো পরিষ্কার যে তারা আবার তাদের সেই আগেকার অবস্থায় বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে। আধিপত্য, যে আধিপত্যটা এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ লোক বলেছে যে আমরা নিশ্চয়ই সম্পর্ক চাইব কিন্তু আধিপত্য মানব না। তো এরকম একটা বিপদে অবস্থায় পড়লে পরে একটা জাতি তো একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো। তো যদি পরিবারের বিপদের আশঙ্কা দেখা যায় বাইরে থেকে, তখন পরিবারের সব লোক একত্র হয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করে। আর পরিবারের মধ্যে যদি নানা রকম বিভেদ থাকে তাহলে তো সেই পরিবারটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এটা তো ওই যে ঐক্যমতের কমিশন, তারা তো আজকে তো বোধহয় আইন উপদেষ্টা বললেন যে আপনার এটা ওনার মানে ওনার এখন উনি এটা সমাধান করবেন, উনি এটা বলবেন যে কবে এই গণভোটটা কবে হবে। এটা নিয়ে তো হয়েছে যে এটা নির্বাচনের দিনই হবে নাকি নির্বাচনের আগে হবে। এটা তো একটা ছোট্ট জিনিস, এটা তো রাজনৈতিক দলগুলি ইচ্ছা করলেই সমাধানে আসতে পারত। তো যাই হোক, এখন যেহেতু বলে না যে ওনার বল ইজ ইন হিজ কোর্ট, তো ওনাকে এখন সমাধানটা দিতে হবে। উনি এখন একটা যেটা উনি ভালো মনে করবেন দেশের জন্য
যে সংকট যেন না বাড়ে, দেশের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যায়, সে কথাগুলি মাথায় রেখে উনি একটা তারিখ দিয়ে দেবেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কবে দেশের স্বার্থ দেখেছে? স্বাধীনতার পর থেকেই তো দেখে নাই এবং আজ পর্যন্ত দেখছে না। তারা দলীয় স্বার্থই দেখে, ক্ষমতায় গিয়ে কে কত লাভবান হবে, এটাই তাদের উদ্দেশ্য। আমরা খুব একটা দুর্ভাগ্য আমাদের দেশ, যে রাজনৈতিক দল ছাড়া তো আমরা গণতন্ত্র চাই। আমরা চাই যে বাংলাদেশ শুড বি রিপাবলিক, জনগণের একটা রাষ্ট্র, এবং সেটা তৈরি করার প্রধান দায়িত্ব হলো রাজনৈতিক দলের। তাদের উপরে আমরা ভরসা রাখতে চাই, তাদেরকে আমরা ক্ষমতায় যেতে দিতে চাই, যে ক্ষমতায় গিয়ে তারা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করলে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধিশালী, যেখানে মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, সেরকম একটা রাষ্ট্রে পরিণত করার কথা তো রাজনৈতিক দলেরই, কারণ তারাই তো ক্ষমতায় যায়। কিন্তু খুবই দুঃখজনক যে রাজনৈতিক দলগুলির উপরে লোকের কোনো আস্থা নাই, এখন মানুষের কোনো আস্থা নাই। ভোট হলে পরে দিবে ভোট, ক্ষমতায় যাবে, কিন্তু যে সমস্ত কথাবার্তা জনগণ বলে তাতে তো বোঝা যায় যে তাদের কোনো আস্থা নাই। কোনো দিনই বাংলাদেশের রাজনৈতিক দল দেশের কথা চিন্তা করে নাই। ফেব্রুয়ারি নির্বাচনের নিশ্চয় একটা সংখ্যা আছে, কারণ এনসিপি বলেছে যে তারা সনদই সাইন করবে না যদি এই জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়। এখন আইনি ভিত্তির ব্যাপারে বিএনপি যেটা বলছে যে আমরা সংসদে গিয়ে আমরা এটাকে করব, বাস্তবায়ন করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো ভিন্ন। আমাদের অভিজ্ঞতা হলো যে 91-এ যখন এরশাদের পতন হলো, তখনও কিন্তু অনেক বাংলাদেশের গুণীজন, ছাত্ররা সবাই মিলে কিন্তু আমরা ওই যে একটা চার্টার তৈরি করেছিল যে বাংলাদেশকে একটা নতুন রূপে রূপান্তরিত করবে, কিন্তু বিএনপি অথবা আওয়ামী লীগ তারা একটা কথাও রাখে নাই। সেই জন্যই মানুষ এবার বলছে যে আমিও সেই দলে, যে এটাকে এমনভাবে, জুলাই সনদকে এমনভাবে আইনি ভিত্তি দিতে হবে যে যেই ক্ষমতায় যাক সে এটাকে সংবিধানের অংশ করতে বাধ্য থাকবে। সেনাবাহিনী তো আসলে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু ক্ষমতা নিতে চায় না, কারণ ইউএনের একটা প্রেশার আছে তাদের উপরে। কিন্তু যদি বাংলাদেশ একটা এমন একটা অরাজকতা অবস্থা হয়, তাহলে ইউনাইটেড নেশন হয়তো বলবে, মানে মুখে না বললেও স্বীকার করে নেবে যে কী করা যাবে এখানে, এখন একমাত্র সেনাবাহিনী এটাকে সামলাতে পারবে এবং ইন্ডিয়াও সেটাকে সাপোর্ট করবে। তো এই সমস্ত কথা তো রাজনৈতিক দলগুলির মাথায় রাখা দরকার, কারণ সবচেয়ে বেশি আক্রমণ হবে তাদের উপরে। হ্যাঁ, তাদেরকে নিশ্চিহ্ন করার হবে এবার। ওই আপনার জনগণ আর কতটুকু, জনগণ তো আমাদের জনগণ এমনি মরে আসছে, আর তাদেরকে মেরে লাভ কী? কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলিকে শেষ করে দেবে একেবারে। এই কথা তো বারবারই বলা হচ্ছে যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, কিন্তু শুভবুদ্ধির জায়গায় যে সমস্ত কথাবার্তা বলছে, যেরকম সেদিন দেখলাম বিএনপির একজন নেতা, আমি নামটা ভুলে যাচ্ছি, বলল যে প্রধান উপদেষ্টা যদি একটা মানে অধ্যাদেশ জারি করেন তা সেটা আইয়ুব খানের কী বলে বেসিক ডেমোক্রেসি এবং ইয়াহিয়া খানের এলাফোর মতো হবে। তো এটার মানে কি? আইয়ুব খানের ওই কী বলে বেসিক ডেমোক্রেসির সঙ্গে এটার কী সম্পর্ক? আর ইয়াহিয়া খানের এলএফও না হলে তো ট্রান্সফার অফ পাওয়ারই হতো না। তো 1 ম্যান 1 ভোট, প্যারিটি বাদ দিয়ে 1 ম্যান 1 ভোট ফিরিয়ে